এই রায়টা আমরা খুবই আশাহত, কেননা আমরা এইভাবে চাইনি। আমরা যোগ্যরা যারা আছি সকলেই, আমরা টিচিং স্টাফ অ্যান্ড নন টিচিং স্টাফ যারা রয়েছি, সকলে মিলেই যাতে আমরা সসম্মানে স্কুলে যেতে পারতাম, সেটাই আমাদের প্রথম থেকে একটা দাবি, এখনও সেই দাবিটাই রয়েছে। আর তার সাথে একটাই বলবো, এই 9 মাসের জন্য আমরা স্কুলে আবার যাব, এরকমভাবে অপমানিত হতে, এটা আমাদের কাছে অপমানজনক। কেননা আমরা তো যোগ্য, আমরা যোগ্যভাবে আমরা আমাদের যোগ্যতার মাপকাঠির মাধ্যমেই যেটা আমাদের রয়েছে সেইভাবেই আমরা স্কুলে জয়েন করেছিলাম। আজকে যেই জায়গাটা আমাদের এসে দাঁড়িয়েছে, সেখানে এইভাবে করে আমরা স্কুলে যাওয়াটা আমাদের কাছে অনভিপ্রেত। আর আমাদের সাথে নন টিচিং স্টাফরা যাবে না সেটাও নিতে পারছি না। সবার আগে তো এখনও বলবো, ও মিরর ইমেজ যেটা রয়েছে 22 লাখের জন্য বলা হয়েছে, সেটা সবার আগে বের করাটা খুবই জরুরি। আর তার জন্যে আমাদের এই আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে আমাদের। আর এই রায়ের মাধ্যমে যতটুকু মনে হচ্ছে, হয়তো বা আমাদের আন্দোলনটাকে যাতে থিতিয়ে পড়ে, সেই একটা প্রয়াসও মনে হয় আমাদের চোখে ধরা পড়ছে। তাই কোনোভাবেই আমাদের আন্দোলনটাকে আমরা তীব্রতরই করে চলবো, থিমিয়ে যেতে দেব না। আর আমাদের যেই দাবিগুলো রয়েছে, সসম্মানে যাতে আমরা সমস্ত যোগ্যরা আবার স্কুলে ফিরে যেতে পারি, সেই জায়গাটাই আমরা রাখবার চেষ্টা করছি। খানিকটা হলে কি আপনারা স্বস্তি পেলেন এই রায়টার জন্য? না, এর মধ্যে না স্বস্তির জায়গাটা আমরা ঠিক খুঁজে পাচ্ছি না। কেননা 9 মাসের জন্য আমরা স্কুলে যাব, আমাদের স্বার্থে তো বলেনি, শিক্ষার স্বার্থে বলেছে, স্কুলের স্বার্থে বলেছে। সেখানে আমরা যারা যোগ্য রয়েছি, আমরা তো আমাদের 100%-এর ওপরে দিয়ে আমরা চেষ্টা করছিলাম স্কুলটাকে ভালো করে সসম্মানে ভালো একটা জায়গায় নিয়ে যাবার জন্য। তা এই রায়টা আমাদের জন্য কতটা ভালো, সুফলদায়ক, সেটা একদমই বলা চলে না। দিদিকে কি বলবেন, এই যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত এটা একটা অ্যাপিল করলো, এটাকে অ্যাপিল বলা চলে কি? আমি ইনডোর স্টেডিয়ামের যে মিটিংটা হয়েছিল, পরবর্তীতে শিক্ষামন্ত্রীর সাথে যে মিটিং হয়েছিল, সেই জিনিসগুলোতে যতটুকু দেখলাম ওনারা আমাদের পাশে আছেন, বারে বারে বলেছেন, কিন্তু লিখিতভাবে কিন্তু সেইভাবে আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখছি না। এমনকি আজকের যেই রায়টা, সেখানে আমাদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টাও চলছে। অনেক এই রায়টাকে আমি এক ধরনের বলবো, জীবনদায়ী ওষুধ যেমন সাময়িক আমাদের স্বস্তি দেয়, সেই জায়গাটাই আমরা খুঁজে পাচ্ছি। এটা কিন্তু সুদূর প্রসারী ফল হিসাবে কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে নেই। জীবনদায়ী ওষুধ কিছুদিনের জন্য আমাদেরকে রিলিফ দেয়, সেটাই আমাদের এই রায়টাকে মনে হচ্ছে। আপনাদের কি আন্দোলন চালিয়ে যাবেন কি? হ্যাঁ, আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবেই, ঐক্যবদ্ধভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে। আর গ্রুপ সি আর ডি যারা রয়েছে, তাদেরকেও বলবো, আমরা তোমাদের পাশেই আছি, আমরা যা করব একসাথেই করব। কেননা যোগ্যভাবে আমরা চাকরি পেয়েছি, আমাদের দায়িত্ব সেই চাকরিটাকে বজায় রাখার, তার জন্য যত দূর পর্যন্ত যেতে হয় আমরা যেতে রাজি রয়েছি। আপনারা কি স্কুলে যাবেন এখন তাহলে? এই ব্যাপারটার সাথে একটু কোর কমিটির সাথে আমাদের কথা বলতে হবে, কেননা সুপ্রিম কোর্টের একটা রায়, সেটা যেটা আমাদেরকে মান্যতা দিতেই হবে। কিন্তু তার সাথে কোর কমিটি আমাদের যা বলবে আলোচনা সাপেক্ষে, সেটাই আমরা করব। এখনও পর্যন্ত কি করব সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এমনি শুনতে পাচ্ছি যে রাজ্য সরকার হয়তো রিভিউ পিটিশনে যাবে বা এসএসসিও কি করবে বোঝা যাচ্ছে না। আপনারা